আজকে হলো মহানবমী। তো মহানবমীর দিন আজকে কিন্তু আমি রান্না টান্না করিনি, আজকে আমরা সহ ফ্যামিলি সেখানে পূজা প্রসাদে নিব। তো তার জন্য রান্না বাড়া নেই। বাবাইকে দেখো আজকে মাসি কি জান এই ড্রেসটা পরিয়েছে। এই গেঞ্জিটা কিন্তু তার মামাই খুব মানে আদর করে এনে দিয়েছে। এত সুন্দর লেখাটা, এটা যত ছোটই থাক না কেন আমি এটা কখনো কিন্তু হারাতে দেব না বা নষ্ট হতে দেব না। তো চলো, এই নাইটিটাও দেখাচ্ছে আমার বোন। নাইটিটার কথা বলছিলাম, খুব ভালো কোয়ালিটি, খুব পরে আরাম। তারপর হলো বোন ভিডিও শ্যুট করছে, আর মা, আমি, আমার বাবাই সোনা আর আমার বোন আমরা একসাথে পুজো বাড়িতে যাচ্ছি। এখন হয়তো পুজোর আধা শেষ হয়ে গেছে, কারণ আমি যাওয়া আসার মধ্যেই আছি। আর আজকে আমি যে শাড়িটা পরেছি সেই শাড়িটা কিন্তু মায়াপুর থেকে আনা শাড়িটা, আজকে ভাঁজ ভেঙে পরেছি। আর আজকে আমি ঠাকুরকে শাড়ি আর কিছু মানে শাড়ি কি বলে 16 শৃঙ্গার, যেটা বলে 16টা তো আইটেম না, তাও শৃঙ্গারের জিনিস আর শাড়িটাই বললাম, সেটা তোমাদের সাথে শেয়ার করা হলো না। সেটা আমি আমার জালকে বলেছিলাম ভিডিও শ্যুট করতে, আমি যখন মাকে দেব। তো শাড়ি আর 16 শৃঙ্গারের জিনিস দিয়েছি আর কি। আর এখন দেখো আমার যা আর আমার শাশুড়ি মা সবাই পড়ছে যজ্ঞর জন্য বেলপাতা, মানে নিখুঁত বেলপাতা ঠিক করছে। আর এখানে আমরা সবাই বসে আছি। আজকের ওয়েদারটা খুবই ভালো, মোটামুটি ভালোই ছিল, তার জন্য শাড়ি পরে এত একটা অস্বস্তি লাগছিল না। তো দেখো ফাইনালি আমি আমার ঠাকুরকে দিচ্ছি শাড়ি আর শৃঙ্গারের জিনিস। তো আমি একটা আমার যার কাছে মোবাইলটা দিয়েছিলাম ভিডিও করার জন্য, তো সেই ভিডিওটা করে দিয়েছে। থ্যাঙ্কস আ লট যে ভিডিওটা করতে পেরেছে, কারণ না হলে আমি বসে থাকলে তো আর ভিডিওটা পসিবল ছিল না। তার জন্য আর কি থ্যাংক ইউ বলছি, যদি আমার যা ভিডিওটা দেখে থাকে তাহলে তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ কল্যাণী। তো সেটাই। তো চলো, পুজো তো হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর পুজোতে আমি কন্টিনিউ ছিলাম, তো তার জন্য পুরো পূজাটা তোমরা দেখতে পাচ্ছ। এদিকে পুজো চলছে আর এদিকে কিন্তু যজ্ঞর জন্য রেডি হচ্ছে সব কিছু। তো যজ্ঞের জন্য সব কিছু রেডি হচ্ছে, আর আমরা এই ব্যাক সাইডে বসেছিলাম। আর বাবাই জিদ করছিল ও একটা জুস খাবে বলে, তো তার জন্য আমি আর বোন চলে গেলাম বাবাইকে একটা জুস দেওয়ার জন্য। সেই আমাদের কলোনির সামনেই তো দোকান, তোমরা দেখতেই পাও এই যে দিক দিয়ে আমি আসি সব সময়, তো সামনেই দোকান ছিল, তো তার জন্য অসুবিধা হচ্ছিল না। পট করে গিয়ে একটা জুস নিয়ে আসলাম আর কি। এসে ব্যাক সাইডে বসে পুজো আবার দেখছিলাম। এখন হয়তো ভোগের রেডি করবে, তো মানে মার ভোগ লাগবে। আর আজকে যেহেতু নবমী, পুজোটা লাস্ট পুজো, তো একটু লেট হওয়ারই কথা, যজ্ঞ হচ্ছে এদিকে, তো তার জন্য একটু দেরি হয়ে গেল আর কি। বাবাই দেখো কীভাবে নাটক করে করে খাচ্ছে রাস্তা দিয়ে, আমি বসতে বললেও বসে না, ও হেঁটে হেঁটেই খাবে। তো দেখো মায়ের ভোগ লেগে যাচ্ছে, এই যে দর্শন নাও তোমরা সবাই, মার ভোগ লেগে গেছে। তো সেটা আমি জুম করে তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকের ব্লগটা আমি যতটুকু দিতে পেরেছি, তোমরা কেউ রাগ করো না, আমি একটু বড় করে করতে পারলাম না, কারণ অঞ্জলি দেওয়ার পর আমার শরীরটা একটু খারাপই করছিল, তার জন্য আর কি ব্লগটা আমি একটু বেশি বড় করে করতে পারিনি। যতটুকু সম্ভব ছিল সেতটুকুই করেছি। ফাইনালি আমাদের অঞ্জলির টাইমিং হয়ে গেছে। তো দেখো অঞ্জলির জন্য কত মানুষের ভিড় লেগে গেছে, কতই না মানুষ, আমি মাঝখানে ফেসে গিয়েছি। তো সেই আর কি, এদিকে অঞ্জলি, সেদিকে পিছন দিকে চলছে যজ্ঞটা, তো সব একসাথে ঠিক হয়ে যাচ্ছে, মানে হয়ে যাচ্ছে আর কি। তো চলো ফাইনালি যজ্ঞ হয়ে গেল কমপ্লিট, আর আমি ব্যাক সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও শ্যুট করছিলাম। আর তারপরে যা যজ্ঞটা কমপ্লিট হওয়ার পর যা একটা রৌদ্র দিয়েছে, এত গরম লেগেছিল বলার মতো না, কারণ সকাল থেকে ওয়েদারটা কুলেই ছিল, এত মানে ভালো লাগছিল, এত একটা খারাপ ছিল না। কিন্তু যজ্ঞটা কমপ্লিট হওয়ার পর কিন্তু ওয়েদার বাপ রে বাপ, সেই টাইগারের মতন উঠে গেছে রৌদ্র। চলো ফাইনালি আমাদের প্রসাদ নেওয়ার সময় হয়ে গেছে, এখন প্রসাদ নিতে চলে যাচ্ছি। প্রসাদে আছে ফ্রাইড রাইস, প্লেন রাইস, চানার ডাল, পাঁপড়, দেখতেই পাচ্ছ কালারিং পাঁপড়গুলো দেখতে কি সুন্দর লাগছে, তাই না বলো? আর ছিল সয়াবিন আলু তরকারি আর নিরামিষ একটা খ্যাট। তো চলো, আমাদের এই মামা শ্বশুরের ঘরের সামনে রাস্তাটাতেই খাবার হয়ে যাচ্ছে। চলো ফাইনালি ঘরে এসে পড়েছি, আর কিছুটা মানুষ এসেছে, তাদের সাথে কথা বলছি, এটাই আর কি। তো চলো ফাইনালি আজকে ব্লগটাকে করে দিই এখানে এন্ড। কালকে নেক্সট ব্লগ তোমরা 10ম ব্লগ পেয়ে যাবে। চলো আজকে পর্যন্ত টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ কমেন্ট করে জানাবে আজকে ব্লগটা কেমন লিখেছে তোমাদের। টাটা।